নমস্কার। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্বামীর মৃত্যু বা স্ত্রীর মৃত্যু বা পার্টনার তার মৃত্যু চাটে কি বোঝা যায় বা কুষ্ঠিতে কি বোঝা যায়? অনেকে খুব সহজেই বলে দেয়, জানেন তো, সপ্তমে মঙ্গল দেখে বা মাঙ্গলিক দেখে যে আপনার হয়তো স্বামী মারা যাবে বা আপনার হয়তো স্ত্রী মারা যাবে। কিন্তু 90 বছর বয়স হয়ে যাওয়ার পরেও তাদের স্বামী স্ত্রী একই থাকে, মৃত্যু কারোরই হয় না। তো এই জিনিসটা কিন্তু খুব সহজ নয় এবং এটা নিয়ে অনেক বিজনেস বা ব্যবসা গজিয়ে উঠেছে। পাথর দেওয়া, তাবিজ দেওয়া, কবচ দেওয়া, পুজো দিয়ে কাটানো দোষ, নাহলে স্বামী মারা যাবে, নাহলে স্ত্রী মারা যাবে। আচ্ছা, আপনারাই বলুন তো, কারো যদি স্বামী স্ত্রীর মারা যাওয়ার যোগ থাকে চাটে, ভাগ্যকে কি মিথ্যা প্রমাণ করা যায়? একটা ছোট্ট পুজো দিয়ে কি সব বদলে ফেলা যায়? একটা ছোট্ট পাথর পড়ে কি তার স্বামীর মৃত্যু রোধ করা যায়? তার স্বামী হয়তো কোনো রেমেডি করলো না, তার স্ত্রী একটা পাথর পড়লো, তার স্বামী বেঁচে যাবে? কোনোদিনও সম্ভব নয়। আর একটা কথা বলে রাখি, এটা এত ইজি ব্যাপার নয়। হ্যাঁ, জানা যায় চাটে। একটা সূত্র রয়েছে, এই সূত্রের কাছাকাছি যদি কোনো ঘটনা প্রতিফলিত হয় চাটে, তাহলে বুঝবেন স্বামী স্ত্রী মারা যেতে পারে। কি? এক হচ্ছে সপ্তম ভাব, দুই হচ্ছে অষ্টম ভাব, তিন হচ্ছে দ্বাদশ ভাব, এর সঙ্গে যদি শুক্র, এর সঙ্গে যদি শনি, এর সাথে যদি কিছুটা মঙ্গল অ্যাটাচ হয়ে যায় এবং এই ভাবগুলো যদি একত্রিত হয়ে যায়, কি কি বললাম, 7, 8, 12, এবং তার সাথে শুক্র, তার সাথে শনি, এরা যদি অ্যাটাচ হয়ে যায় কোনো রকমভাবে, তাহলে স্বামী বা স্ত্রীর মৃত্যুর কাছাকাছি একটা জায়গা বলা যেতে পারে, প্রেডিক্ট করা যেতে পারে। এছাড়াও আরও অনেক সূক্ষ্ম বিচার রয়েছে, সেগুলো করে ক্যালকুলেশন করে বুঝতে হয়। এবার এর উপায় কি? যদি এই যোগটা থাকে, মানে বিশ্বাস করবেন না, আমি আজকাল দেখছি মোটামুটি 10টার মধ্যে একটা এরকম চার্ট পাচ্ছি যেখানে স্বামী স্ত্রীর মৃত্যুর একটা কানেকশন তৈরি হচ্ছে, এবং সেটা খুব তাড়াতাড়ি। সেদিন আমি একটা ক্লায়েন্টকে বোঝালাম যে দেখুন, ভাগ্য কোনো দিন বদলানো যায় না, তবে তার যে ব্যাপারগুলো দেখলাম আমি, রেমিডি পালন করে এই যোগ কেটে যাবে। তখন তাকে বিশ্বাস ভরসা দিলাম, তার মনটা ভালো হলো, চিন্তা করছিল প্রথম থেকেই। তো ঠিক আছে, মেন কিছু জিনিস আমি বলে রাখি, যদি এরকম সমস্যা চাটে থেকে থাকে, তাহলে সবার আগে তার সঠিক প্রতিকার সঠিক সময়ে নিতে হবে, দেরি হয়ে গেলে হবে না। আর দুই হচ্ছে, গত পরশুদিন আমি একজন ক্লায়েন্টের চার্ট দেখছিলাম, তার হাজব্যান্ডের ক্যান্সার হয়েছে। তো এটাও কিন্তু সেই দাম্পত্য জীবন শেষ হয়ে যাওয়া বা তার স্বামীর মৃত্যুর কাছাকাছি একটা রুলিং, আর এটা দেখে আমি প্রেডিক্ট করেছিলাম। তো তারও অনেকটা ঠিক হয়ে যাওয়ারই যোগ আছে। দেখা যাক, রেমিডি দিয়েছি এবং 6 মাসের মধ্যে এরা হাতে নাতে ফল পায়। এর আগে যত ক্লায়েন্ট এই মৃত্যু যোগ কাটানো বা মৃত্যু যোগ থাকলে যদি রাস্তা থাকে তবেই কাটবে, না হলে কাটবে না, 6 মাসের মধ্যে তারা ফল পেয়েছে। এবং জটিল রোগ যেটা শরীরে ঢুকে পড়েছিল, মারণ রোগ নাম নিলাম না, সেগুলোও আস্তে আস্তে কেটে গেছে। জ্যোতিষে সব কিছু সম্ভব, শুধু সূক্ষ্ম বিচার প্রয়োজন এবং ক্লায়েন্টকে ভালোবাসতে হবে, বা যে মানুষ দেখাতে আসছে তাকে নিজের পরিবারের মতো ভাবতে হবে এবং ভগবানের আশীর্বাদ থাকতে হবে, তবেই এই খারাপ খারাপ জিনিসগুলো কাটানো যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম সূক্ষ্ম বিচার করে তবেই কুষ্ঠিতে যা থাকবে সেগুলো বিশ্বাস করবেন। সূক্ষ্ম বিচার না হলে কুষ্ঠির এই জিনিসগুলো ধরা পড়ে না। ভালো থাকবেন।